তো ফ্রেন্ডস, আজ আমরা গোরামি ফিশের ব্রিডিং সেট আপ রেডি করেছি। তো আমার কাছে দু পেয়ার গোরামি ফিশ ছিল, একটা মেল ফিমেল। তো ফিমেলটা খুব লোডিং হয়ে গেছিলো অনেকটাই, তো সেই জন্য ভাবলাম ব্রিডিং সেট আপ বসিয়ে দেখি। তো ফার্স্ট অফ অল আমরা মেলটাকে রিলিজ করেছি। এবার ফিমেলটাকে দেখো, আমরা ট্যাঙ্কে কিছুক্ষণ অ্যাক্টিভেশন করে ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস, নেক্সট ডে আমি গোরামি পন্ডের কাছে এসে দেখি যে আমার মেল গোরামিটা অনেক বাবলনেস করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একটা প্লাস্টিকটার তলায় প্রচুর পরিমাণে বাবলনেস করেছে। তো এবার মনে হয় এরা এগ দেওয়ার জন্য প্রস্তুত, ফিমেল গোরামিটা। তো আমি খুব এক্সাইটেড। তো দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আজ সকাল সকাল চলে এলাম আমার গোরামি পন্ডের কাছে। তো দেখা যাক গোরামিগুলো ডিম দিয়েছে নাকি, চলো দেখি। বাহ, প্রচুর পরিমাণে ডিম দিয়েছে। দেখো, তোমায় দেখাই ভিডিওটা ভালো করে সামনের দিক থেকে। দেখো, ছোটো ছোটো দানার মতো প্রচুর, বাবলনেসের তলাতেও প্রচুর আছে, প্লাস পানার সব সাইডে ওপরে প্রচুর পরিমাণে, মনে হয় তো 1000 থেকে 2000 পিস ডিম তো আছেই। দেখো মাস্টার পেটটাও কতটা কমে গেছে, যতটা আগের মতো ছিল ততটা ঠিক নেই। বাহ, খুবই ভালো লাগছে। তো ফ্রেন্ডস, তোমাদের দেখাই যে গোরামি ফিশে যে ডিমগুলো দিয়েছিল, তো ওর থেকে বেবি হ্যাচ হয়ে গেছে। এখনও কিছু কিছু বাকি আছে, বাট অনেকগুলো ডিমই হ্যাচ হয়ে গেছে। তাও কি বলবো, প্রচুর প্রচুর, মানে গুণে শেষ করা যাবে না, এত বাচ্চা দিয়েছে। আর এতই ছোটো পরিমাণের বাচ্চা যে তোমরা দেখেছো নিশ্চয়ই যে মলি গাপ্পির বাচ্চাগুলো যত ছোটো হয় তার থেকে অনেকটাই ছোটো। তো সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট প্রচুর বাচ্চা দিয়েছে। তো আমরা এখন মেল গোরামিটা তুলে নেবো জল থেকে, কারণ জলে থাকলে ও বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারে। তাই দেখো, আমরা তুলে নিচ্ছি এখন। ফিমেল গোরামিটাকে আগেই আমরা তুলে দিয়েছিলাম, এখন মেলটাকে তুলে অ্যাকোরিয়ামে রিলিজ করে দেবো। দেখো, মেল গোরামিটাকে রিলিজ করে দিয়েছি। তো বাচ্চাগুলো এখন ওখানেই থাক, 2 দিন পরে আমরা বাচ্চাগুলোকে ফিডিং করাবো। দেখো আমরা ফ্রেন্ডস, তোমাদের আমি গোরামি ফিশের বাচ্চাগুলো দেখাচ্ছি 1 সপ্তাহ পরে যে কতটা বড় হয়েছে। দেখো তোমরা, দেখতে পাচ্ছ ঘুরছে, কিছুটা সাইজে বড় হয়েছে, যেই তুলনায় ছোটো ছিল তার থেকে অনেকটাই বড় হয়েছে। দেখো ভেতরে অনেক ঘুরছে, এই পাশেও আছে, আরও আছে, দেখতে থাকো। তো আমাদের এই গোরামি ফিশের টোটাল ব্রিডিং সেট আপটা কমপ্লিট হতে 5 দিন সময় লেগেছে। তার মধ্যে ডিম হ্যাচ হয়ে বাচ্চা হয়ে গেছে। তো এটা দেখাচ্ছি তোমাদের 1 সপ্তাহ পরে। তো তোমরাও যদি এরকম ভিডিও গোরামি ফিশের ব্রিডিং সেট আপ করতে চাও তো করতে পারো। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।